বন্ধুরা, সকাল সকাল একদম রান্নাঘরে ঢুকে গেছি। একদম রান্নার প্রস্তুতি চলছে, কারণ আজকে তৈরি করছি ডিম টোস্ট আর বাটার টোস্ট। মানে 4 জন মানুষ 4 রকম খাওয়া দাওয়া হবে। তো সেগুলো আগে রুটিগুলো ছেঁকেই নিচ্ছি। একটু ছেঁকে নিলে না আমার কাছে ভালো লাগে, কারণ বাটার দিয়ে খাবো যেহেতু, তো তার জন্য। আর কি বলতো, ডিম টোস্ট খাবে 2 জন মানুষ, মা আর খাবে, ও খাবে, আর আমি আর মেয়ে খাবো বাটার টোস্ট। তো বন্ধুরা, এত কথা বলতে বলতে ইন্টারভিউতেই ভুলে গেছি। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর সকালে সুন্দর মনোরম ব্লগটা। তোমরা প্লিজ বন্ধুরা, যে আমার চ্যানেলে ভিজিট করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, ফুল টাইম ওয়াচ করো বন্ধুরা। আর একটা প্লিজ প্রথমেই বলে রাখি, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে একটা মজার জিনিস দেখার আছে, সেটা দেখতে তাহলে মিস করবে, তাই জন্য প্লিজ কেউ দেখবে না, মানে মিস করছে হলে পুরো টাইম ফুল টাইম ওয়াচ করে দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, এই যে সকালে রান্নাবাড়া খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে অনেকক্ষণ, মানে গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা একদমই ভালো না। আর হচ্ছে চুলটা খুলতেও মানে ইচ্ছাই করছিলো না, তা কী করব। তারপরে ভাবলাম এইভাবে সে চুলের তো অবস্থা খুব খারাপও ছিল, তো এখন আর চুলটা আঁচড়াবো না, আমার ভালো লাগছে না। এখন ঢুকে যাবো রান্নাঘরে, তো তার জন্য আগে একটা চুলটাকে ওইভাবে আর থাকতো, যে চুলটা বেরোনি খুব একটা করি না, তখন অস্বস্তি হচ্ছিলো। তো ভাবলাম একটু আমার সেই টোং না বাঁধলে না আমার মনে শান্তি আসে না। এই শান্তিটা এর ভিতরে আমি খুঁজে পাই। সে দেখবে আমার যেখানে যতই স্টাইল মারি, এই টোং বেঁধেই স্টাইল মারি। তো বন্ধুরা, এই যে চলে এসছে আর বাড়িতে সবজির দোকান বাড়িতে চলে এসছে। তো এখানে মাঝে মধ্যেই আমি সবজি মানে কিনি। কালকেও যেমন পরশুদিনকে কিনেছিলাম, আজকে আবার কিনলাম। মানে আজকে আমার টমেটোর দরকার, টমেটো আর আজকে লেবুর দরকার। তো এসছে যখন বাড়ির সামনে এই পাশে দাঁড়ায়, আজকে তো একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে, আর উঠোনে দাঁড়ায়, তো আজকে এখানে দাঁড়িয়ে আছে। তো অনেকে কেনাকাটা করছে আর কি সবজিরা। একজন কুমড়ি শাক নেবে, তার মা অসুস্থ, তো তাকে বলছে, তার সঙ্গে কথা বলতে বলতে একটু লেট হয়ে যাচ্ছে, তো আমাকে দিতে এই জন্য লেট হয়ে যাচ্ছে। আর আবার টমেটোর একটা পড়ে গেছিলো। এই যে দেখো বন্ধুরা, এই যে 20 টাকার বাজার, 10 টাকার লেবু আর 10 টাকার টমেটো। তো তোমাদের ভালো করে দেখিয়ে দিই আর কি। দেখো টমেটো 5টা আর 5 টাকার লেবু। তো এখনও মনে চলো রান্নাঘরে চলো, কী রান্না করি। আর একদম বেগারি রান্না যাকে বলে, মানে এই রান্নাটা আমার না, এটা হচ্ছে কি আমার হাজব্যান্ডের ইনস্ট্রাকশানে রান্না হচ্ছে, আমি এই রান্না করিনি। আর এই দেখো, ও বলছে যেরকম, ওর নির্দেশে আমি একদম চলছি, বলে তো একদম একনিষ্ঠ বউ তো আমি। তো ও যা বলে সেটাই বলে, বরের মুখে একটা সাচ্চরে কাটি না আমি। তো তার জন্য কি বলো তো, এই যে ডিম ভেজে তারপরে মানে আবার পেঁয়াজ লঙ্কা ও কেটে দিয়েছে। আমি এইভাবে রান্না করি না, কারণ তার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে এইভাবে রান্না করার। আমি রান্না করি না, আমার কেমন লাগে এই রান্না আবার করবো। তো ডিম ভেজে তারপরে তাদেরকে আর কি ঝোল করতে বলছে, তার মধ্যে ওর বেগুন দিতে বলে, তোমরা তো দেখলে বেগুন অ্যাড করলাম। তো ওর ইনস্ট্রাকশনে রান্না, জানি না খেতে কেমন হবে। তো এতগুলো ডিম, তো বলছে জলগুলো, ও কথা বলছে আমার সাথে, তো জল সব টেনে যাবে এখনই, আর অল্প কেটে দিলেই ভালো হতো। তো ও পেঁয়াজ আর লঙ্কাও যেন কেটেও দিয়েছে, যাতে এইভাবে রান্না করি। আর আজকেই বলেছে, আমি বলছিলাম মাছ আনতে বলেছিলাম, তো মাছ আনেনি। বলছি অনেক দিন ধরে আমাকে বলে, ডিম রান্না করলেই বলে যে এইভাবে রান্না করো না। তো জানি না, ওর হয়তো অনেক দিনের খাওয়ার একটা ইচ্ছা ছিল, কোথাও হয়তো খেয়েছে। তো আমি তো এইভাবে রান্না করিনি কখনো আমার জীবনে, এই জীবনে যে রান্না করছে এই ওর রিকোয়েস্টে। তো জানি না কততে একটু গরম মশলা দিয়ে ভাবছি কি নামিয়ে দেবে। বলছে জল কিন্তু সব টেনে যাবে। আর আমি বলছিলাম আস্ত ডিম দিয়েই করবো, মানে গোটা গোটাই থাকবে, কিন্তু না, বলছে কেটে দিলে ওর ভিতরে মশলা ঢুকবে, তুমি ওইভাবেই করো, দেখবে খুবই ভালো লাগবে। তো বন্ধু, এই যে ওর সাথে গল্প করছি। আর কালকে যেমন একটু রাগ অভিমান হয়েছিল, একটু ঝগড়া কাটাকাটি হয়েছিল, আজকে আবার ঠিক হয়ে গেছে, আবার মানে দূরত্ব আর কি কমে গেছে, আবার ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো গল্প করতে বন্ধুরা, এই যে কাজ, রান্নাঘরটা এই যে মুছে নিচ্ছি, গ্যাসটাও মোছার দরকার আছে। ঠিক গ্যাসে একটা কী বলে কিচেন চিমনি না লাগালেই হচ্ছে না বন্ধুরা, আমার ঘর পুরো নষ্ট হয়ে যাচ্ছে। মানে এই উপরে তোমাদের পুরো দেখানো যায় না, কিন্তু খুব নোংরা হয়। আমি তো তাও রেগুলার দেখো টাইলসগুলো মুছে ফেলি, সঙ্গে মুছি, তাই এই অবস্থা। তো এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার শরীরটা খারাপ বলে আমি আর লেবু কিনেছিলাম, সেই লেবু দিয়ে ডাল দিয়ে আগে খাচ্ছি। ডাল রান্না করেছিলাম আর মাছের ঝোল নিয়েছি, কালকে মাছ ছিল, প্রচুর মাছ রান্না করেছিলাম, অতগুলো মাছ খাওয়ার মতন কেউ ছিল না। তারপরে এমনি কালকে 3 পিস মাছ খেয়েছি আমি, বুঝতে পারছো কেমন। আর আজকে আবার নিয়েছে
আজকে 4 পিস মাছই রয়েছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30, আর এখন আমার মাথায় ভূত চেপেছে, আমাকে একটু কাজ করতে হবে। এখন বেসিনের সামনে এসে দেখি কি অবস্থা। তো চলো বেসিনটাকে তোমাদের দেখ। বেসিনের অবস্থা কী বলবো, এখানে আমার মেয়ে সারাদিন খেলা করতে থাকে, আর হচ্ছে কি, আর আমি এই যে প্যাক লাগা না, এখানেই ধোয়াধুয়ি করি। আর এই ধোয়াধুয়িতে যেন এখানে খুব নোংরা হয়, খুবই নোংরা হয়। তো এখন আমি বলি, যখন যেটা আমার মাথায় চাপে, তার শরীরটাও খুব খারাপও চলছে জানো তো। মানে ঠান্ডা গলার ভয়েস শুনেই বুঝতে পারছো, খুবই ঠান্ডা লেগেছে, মনে হয় কি সর্দি জ্বর এসছে হয়েছে আর কি। তো তার জন্য আর কি মানে দেখিনি। আর রান্না করেছিলাম, রান্নাঘরের বেসিনটাই কাজ করেছি, তো এইটা আর পরিষ্কার করা হয়নি। তো এটা এখন একটু পরিষ্কার করে নেবো বন্ধুরা। তোমার বন্ধু এই জন্যই বলেছিলাম, হট করে দেখো আমি একটু সাজগোজ করেছি, হট করে মাথা চেপেছে, একটু সাজতে ইচ্ছা করলো, তো সেজেই নিলাম। তোমরা ভাবছো কি আমি অ্যাকচুয়ালি এইরকমই, যখন যে অ্যাকচুয়ালি কি একসময় কী ছিল, বর্ষা হলেই নামলেই না, তখন তো বেরোনোর টাইম ছিল না, তখন সাজতাম। তো সেই জন্যই হট করে সেজে টেজে নিলাম। তো সাজা গোজা হলে বিকেলে একটু ঘুরে টুরে এসে, আর মেয়ে সকালবেলা একটা বায়না, মানে বিকালের থেকে সবাই বন্ধুরা সাইকেল চালাচ্ছে, সেই সাইকেলে বায়না করছে। তো এখনও সে বিকাল থেকে আমি চা খাচ্ছি, ভিডিওটা করেই দেবে না। তো রোজ প্রায় অনেক রিকোয়েস্ট করার পরে ভিডিওটা করে দিলাম, মানে করছে। তো এখনও কান্না করছে, ওর সাইকেল কিনে দিতেই হবে, তো না দিলেই হবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।